আসসালামু আলাইকুম। আজকের এই গভীর আলোচনায় আমরা একটা খুবই জরুরি আর স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো বিষণ্ণতা বা দুঃখবোধ। এটা কাটিয়ে উঠে কিভাবে আত্মবিশ্বাস আর মনের শান্তি পাওয়া যায়, বিশেষ করে আমাদের আধ্যাত্মিক দিক থেকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা ঠিক যে জীবনের বিভিন্ন সময়ে আমরা দুঃখ, হতাশা এই ধরনের অনুভূতির মধ্যে দিয়ে যাই। এগুলো মনকে বেশ ভারাক্রান্ত করে ফেলে, তাই না? একদম। তো আজকের আলোচনায় আমরা একটু বোঝার চেষ্টা করব এই অনুভূতিগুলো আসলে কিভাবে কাজ করে আমাদের উপর। আর সবচেয়ে বড় কথা হলো এই অবস্থা থেকে বের হওয়ার পথটা কি? ঠিক। আমরা তো অনেক সময় বিষণ্ণতাকে শুধু একটা মানসিক কষ্ট হিসেবে দেখি, কিন্তু এর একটা গভীর আধ্যাত্মিক দিকও আছে, তাই না? অবশ্যই আছে। আমাদের হাতে যে তথ্য আছে সেই অনুযায়ী এই দুঃখবোধ কিন্তু শুধু আমাদের মনকেই দুর্বল করে না, এটা আমাদের আশা কেড়ে নেয়, আত্মবিশ্বাসও কমিয়ে দেয়। এমনকি আল্লাহর সাথে যে আমাদের সম্পর্ক, সেটাকেও যেন একটু দুর্বল করে ফেলে। একদম ঠিক পয়েন্ট। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? পবিত্র কোরআনে যখন দুঃখ বা এই বিষণ্ণতার কথা এসেছে, বেশিরভাগ সময়ই এমনভাবে এসেছে যে এটাকে ঠিক উৎসাহিত করা হয়নি, বরং এড়িয়ে চলতে বলা হয়েছে। ও আচ্ছা, কারণটা কি? কারণটা হলো উম, বলা হয় যে মনে দুঃখ পুষে রাখলে আসলে কোনো লাভ হয় না, কোনো কল্যাণ নেই এতে। বরং শয়তানের একটা বড় লক্ষ্যই হলো বিশ্বাসী বান্দার মনে দুঃখ ঢুকিয়ে দেওয়া। তাকে পথ থেকে সরানোর জন্য। হ্যাঁ, তাকে আল্লাহর স্মরণ থেকে, ভালো কাজ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। দুঃখটাকে ব্যবহার করে আর কি। তার দুঃখবোধকে প্রশ্রয় দেওয়াটা অনেকটা শয়তানের ফাঁদে পা দেওয়ার মতো। বিষয়টা তো আসলেই ভাবনার। হুম, এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও তো আল্লাহর কাছে দুঃখ আর দুশ্চিন্তা থেকে আশ্রয় চাইতেন, তাই না? হ্যাঁ চাইতেন। তাহলে চলুন বিষয়টা নিয়ে আরেকটু গভীরে যাই। কিভাবে আমরা এই মানসিক অবস্থা থেকে মুক্তি পেতে পারি যখন এটা আমাদের একেবারে ঘিরে ধরে? আচ্ছা, প্রথমত আমার মনে হয় বুঝতে হবে এর প্রভাবটা। এটা শুধু মন খারাপ লাগা না, ঠিক। এটা আমাদের ভেতরের যে শক্তিটা, সংকল্প বা উইল পাওয়ার, সেটাকে কমিয়ে দেয়। কোনো কিছু করার যে ইচ্ছা, উদ্যোগ নেওয়ার আগ্রহ, সেটা নষ্ট করে দেয়। হ্যাঁ, এটা খুব সত্যি। যখন মন খারাপ থাকে তখন যেন কিছুই করতে ইচ্ছে করে না। ঠিক। আর আধ্যাত্মিকভাবে বললে এটা আমাদের ঈমান বা বিশ্বাসের যে দৃঢ়তা, সেটাকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করে। ইবাদতেও মন বসানো কঠিন হয়ে যায় তখন। আচ্ছা, আর আপনি যে শয়তানের কথাটা বলছিলেন, তার একজন বিশ্বাসীর মন খারাপ থাকাটা কি শয়তানের জন্য একটা সুযোগ? বিষয়টা অনেকটা সেরকমই। মানে শয়তানের কাছে একজন মুমিনের দুঃখী হৃদয়ের চেয়ে প্রিয় আর কিছু নেই। কারণ এই অবস্থায় তাকে ভুল পথে চালিত করাটা সহজ হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, এই জন্যই তো ইসলামে সবসময় খুশি থাকার চেষ্টা করা, আশাবাদী হওয়া আর বিশেষ করে আল্লাহর প্রতি সুধারণা রাখার ওপর এত জোর দেওয়া হয়েছে। সুধারণা? এ ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? সুধারণা মানে হলো একটা গভীর বিশ্বাস রাখা যে আল্লাহ যাই করেন বা যা তিনি দেননি, তার মধ্যেও নিশ্চয়ই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে। এই বিশ্বাসটা ধরে রাখা। এই আল্লাহর প্রতি সুধারণা বা ভরসা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আমার মনে পড়ছে একজন জ্ঞানী পূর্বসূরির একটা কথা শুনেছিলাম। বলুন তো। তিনি বলেছিলেন, আমি আল্লাহর কাছে কিছু চাই, তিনি যদি তা দেন তবে আমি একবার খুশি হই, আর যদি না দেন তবে ১০ বার খুশি হই। প্রথমে শুনে একটু কেমন লেগেছিল। হা হা, হ্যাঁ, এটা একটা অসাধারণ কথা। এর পেছনের ভাবনাটা হলো আল্লাহর ফয়সালার উপর পুরোপুরি সন্তুষ্ট থাকা। আচ্ছা। যখন তিনি কিছু দেন, সেটা তো আমার নিজের পছন্দ ছিল, আমার চাওয়া ছিল, তাই একবার খুশি। কিন্তু যখন তিনি দেন না বা অন্য কিছু দেন, তখন ১০ বার খুশি হওয়ার কারণ হলো সেটা আমার পছন্দ ছিল না, সেটা ছিল আল্লাহর পছন্দ। ওহ, আল্লাহর নির্বাচন। হ্যাঁ, আল্লাহর নির্বাচন। আর আল্লাহর পছন্দ তো নিঃসন্দেহে আমার পছন্দের চেয়ে হাজার গুণ ভালো। এই বিশ্বাসটাই হলো তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসার একটা বড় স্তর। বাহ, দারুণ তো। মানে
যা পাচ্ছি বা যা পাচ্ছি না দুটোতেই কল্যাণ খুঁজে পাওয়ার চেষ্টা করা। এটা তো একটা বিরাট মানসিক শক্তি। অবশ্যই। কিন্তু বাস্তবে এটা ধরে রাখা তো বেশ কঠিন, বিশেষ করে যখন কেউ সত্যি অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কঠিন তো বটেই। এখানেই তো ধৈর্য আর চেষ্টার পরীক্ষা। তবে আমাদের এটাও মনে রাখতে হবে, আল্লাহ কিন্তু আমাদের না চাইতেই কত কিছু দিয়েছেন। আমাদের এই জীবন, আমাদের সুস্থতা, পরিবার পরিজন, কত কি। তা ঠিক। তাই যখন আমরা কিছু চেয়ে পাই না, তখন এই ভরসাটা রাখতে হবে যে এর পেছনে নিশ্চয়ই কোনো বড় ভালো কিছু আছে, যা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না। এই ভরসাটাই কিন্তু বিষণ্ণতা কমাতে অনেক সাহায্য করে। তাহলে আল্লাহর ওপর ভরসা আর সুধারণা রাখা, এটা হলো একটা দিক। আর কি কি বিষয়ে আমাদের সাহায্য করতে পারে এই অবস্থা থেকে বেরোতে? আর একটা জরুরি বিষয় হলো বর্তমান সময়টাকে গুরুত্ব দেওয়া। মানে অতীতের কোনো ভুল নিয়ে অনবরত আফসোস করা কিংবা ভবিষ্যতের অজানা ভয় নিয়ে দুশ্চিন্তা করা, হ্যাঁ, এটা আমরা অনেকেই করি। এইগুলো দিয়ে আজকের দিনের শান্তিটা নষ্ট না করা। হতাশা দিয়ে নিজের মনটাকে বিষিয়ে না তোলা। জীবনটা তো আসলেই ছোট, তাই না? হুম। একে দুঃখ, শোক আর অহেতুক চিন্তা দিয়ে আরও ছোট করে ফেলার তো কোনো মানে হয় না। গতকাল কি হয়েছে সেটা ভেবে আজকের দিনটা নষ্ট করা একদমই উচিত না। খুবই সত্যি কথা। আমরা প্রায়ই কি হতে পারতো বা কি হবে এই ভেবে বর্তমানের আনন্দটুকু হারিয়ে ফেলি। আচ্ছা, আরেকটা খুব সুন্দর ভাবনা আমার চোখে পড়েছিল। কি রকম? যে এমনও তো হতে পারে আমরা যখন রাতে ঘুমিয়ে থাকি তখনও হয়তো আকাশের দরজা খোলা থাকে আর আমাদের জন্য কারো না কারো দোয়া কবুল হচ্ছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর ভাবনা তো এটা। এটা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যে ভালো কাজগুলো করি সেগুলোর প্রভাব আমরা হয়তো দেখতে পাই না, কিন্তু সেগুলো ঠিকই কাজ করে। তাই না? হ্যাঁ, হয়তো সেই দোয়াটা আসছে কোনো গরিব মানুষের কাছ থেকে, যাকে আপনি হয়তো সামান্য কিছু সাহায্য করেছিলেন, অথবা কোনো দুঃখী মানুষের কাছ থেকে, যাকে একটু সান্ত্বনা দিয়েছিলেন, হতে পারে। কিংবা ধরুন কোনো পথচারী, যাকে দেখে হয়তো শুধু একটা মুচকি হাসি দিয়েছিলেন, অথবা কোনো বিপদগ্রস্ত মানুষ যার কষ্ট কমাতে আপনি একটু এগিয়ে এসেছিলেন। কোনো ভালো কাজকেই আসলে ছোট করে দেখা উচিত নয়। তার মানে এই ছোট ছোট ভালো কাজগুলো আমাদের অজান্তেই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে। অবশ্যই এগুলো আমাদের চারপাশে একটা সুরক্ষার বলয় তৈরি করতে পারে। তাই ইতিবাচক থাকা, আল্লাহর উপর ভরসা রাখা আর নিজের সাধ্যমতো ভালো কাজ করে যাওয়া, এগুলো আসলে একে অপরের সাথে যুক্ত। তাহলে সারমর্ম করলে কি দাঁড়ায়? সুখী থাকার উপায়টা কি? সারমর্ম করলে দাঁড়ায় একটা সুখী আর সন্তুষ্ট মন তৈরি করার চেষ্টা করা। জীবনের সব পরিস্থিতিতেই আল্লাহর উপর ভরসা রাখা, তার প্রতি ভালো ধারণা রাখা আর তার উপরই নির্ভর করা, এগুলোই আমাদের দুঃখ, বিষণ্ণতা কাটিয়ে উঠতে সাহায্য করবে আর সত্যিকার অর্থে আত্মবিশ্বাস এবং আনন্দ খুঁজে পেতেও সাহায্য করবে। তবে এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া, বুঝলেন? একদিনে হয় না। ঠিক। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা এটা বুঝলাম যে বিষণ্ণতাকে মনে পুষে না রেখে বরং আল্লাহর উপর গভীর ভরসা, একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি আর ছোট ছোট ভালো কাজের মাধ্যমে আমরা ধীরে ধীরে আত্মবিশ্বাস আর ভেতরের শান্তিটা খুঁজে পেতে পারি। একদম। আর মনে রাখার মতো বিষয় হলো, কোনো ভালো কাজই আসলে ছোট না, এর প্রভাব অনেক দূর পর্যন্ত যেতে পারে। আর সবশেষে আল্লাহর পরিকল্পনাতেই যে চূড়ান্ত কল্যাণ আছে, এই বিশ্বাসটা আমাদের সবসময় শক্তি দেবে। তাহলে এই আলোচনার উপর ভিত্তি করে আমাদের শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনার বিষয় রেখে যাই। অবশ্যই। সম্প্রতি করা নিজের এমন একটা ছোট ভালো কাজের কথা একটু ভাবুন তো, যেটাকে হয়তো আপনি তেমন গুরুত্বই দেননি। এবার একটু চিন্তা করুন সেই আপাত দৃষ্টিতে ছোট কাজটার কি কোনো অদেখা কিন্তু ইতিবাচক প্রভাব থাকতে পারে আপনার জীবনে বা অন্য কারো জীবনে। খুব সুন্দর প্রশ্ন। আল্লাহ আমাদের সকলের সময়কে সুন্দর করুন, আমাদের কাজগুলোকে কবুল করুন আর আমাদের সবাইকে ক্ষমা করুন। আমাদের পরবর্তী গভীর আলোচনা শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের সকলের ওপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম।